যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে তখনই সুজি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটা বাটির মাপ করে 2 বাটি পরিমাণে জল। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর নুনটা এই জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা যখন এরকম ফুটে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে 1 বাটি পরিমাণে সুজি। যেই বাটির মাপ করে আমি জল নিয়েছি সেই বাটির মাপ করেই সুজিটা নিয়ে নিচ্ছি। তো দেখুন, এক হাতে করে আমি সুজিটা একটু একটু করে ঢেলে দিচ্ছি আর এক হাতে করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। তো দেখুন, এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সুজিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন, সুজিটা একটা ডোয়ের মতো হয়ে গেছে। তো এটিকে এবার আমি একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণে এই ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটি চিনির শিরা বানিয়ে নিচ্ছি। দেখুন, একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি আর ওই বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা, চিনিটা সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এই দিকে দেখুন, ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এরপর 1 টিস্পুন পরিমাণে দিচ্ছি বেকিং পাউডার আর 2 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ডোটা সফট হয়ে যায়। তো দেখুন, ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর এর থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে ঠিক এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু একটি রেডি হয়ে গেল। ঠিক এইভাবেই আমি সবগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি।
সব মিষ্টিগুলো একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি 2 থেকে 3টে ব্যাচে ভেজে নেব। তো দেখুন এই প্রথম ব্যাচটার মিষ্টিগুলো আমি একটু এই রকম কালার এসেছে, তো এই অবস্থাতে আমি তুলে নেব। তুলে তারপর ওই যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা আমি একটি বড় জায়গায় ঢেলে রেখেছি সসপ্যান থেকে সরিয়ে। তো দেখুন একটি কড়াইতে আমি দিয়ে রেখেছি। ওই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পর সাথে সাথেই আমি এই চিনির শিরাতে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থাতেই। তাহলে এই শিরাটা মিষ্টির মধ্যে সুন্দরভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এবার বাকি মিষ্টিগুলোও ভেজে নেব ঠিক একইভাবে, কিন্তু আর একটু কালারটা ডিপ আনবো। তাহলে দেখবেন একটার কালার একটু ডিপ, একটার কালার একটু লাইট, দেখতে ভালো লাগবে। সেই জন্যই আমি এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিয়ে চিনির শিরাতে দিতে পারেন। তো দেখুন সুন্দরভাবে কালারটা এসে গেছে। তো এবার আমি এইগুলোকেও তুলে নিয়ে ওই চিনির শিরাতেই দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর এই চিনির শিরাতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে আমি প্রায় 5 মিনিট মতো চিনির শিরাতে রেখে দেব, তারপর পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো আপনাদের একটা মিষ্টি ভেঙে দেখাই ভেতরটা ঠিক কতটা নরম হয়েছে দেখুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।